বলেন, তোর স্যারের সাথে কথা বলেছি, জরুরি কাজ আছে তাই যেতে হবে। শহীদুল কাকার সাথে রিকশায় উঠি আমি। কাকা পুরো রাস্তায় কোনো কথা বলেন না, চুপচাপ হয়ে আছেন। বাড়ির সামনে রিকশা থামতেই দেখি অনেক মানুষের ভিড়। ভিড় ঠেলে বাড়ির ভেতরে আসি। উঠানের পাশে বড় একটা আম গাছের পাশেই একটা খাট, সেই খাটের উপরে বাবাকে রাখা। বাবা কোনো কথা বলছে না। মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বাবার দোকানের বিপরীতের এক দোকানদার বাবার মৃত্যুর বর্ণনা দেন। প্রথমে আমি দেখলাম বোতল থেকে পানি খাচ্ছে, হঠাৎই চেয়ারে বসতে যেয়ে নিচে পড়ে গেল। আমরা ছুটে যেয়ে ধরলাম, বেশি সময় দিল না। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে সব শেষ। কথাগুলো বলে তিনি কাঁদতে শুরু করেন। বাবাকে দেখতে আমাদের বেশ কিছু আত্মীয় স্বজনরা এসেছেন, যার ভিতরে ছোট কাকাও আছেন। তবে সন্ধ্যা হতেই যে যার মতো চলে যায়। রাতে মা আর আমি বাসায় থাকি। মধ্যরাতে মায়ের শ্বাসকষ্ট ওঠে, সেই শ্বাসকষ্ট কিছুতেই থামে না। মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ভোরবেলা মা সুস্থ হলে আবার বাসায় নিয়ে আসি। অবশ্য এর ভেতরে শহীদুল কাকা খবর পেয়ে হাসপাতালে এসেছে। ঝামেলা হয় বাবার দোকান নিয়ে। দোকানের দেখাশোনা করার মতো কেউ নেই। মা ঠিক করেন দোকান বিক্রি করে দিবেন। শহীদুল কাকার সাথে দোকানের বিষয়ে আলাপ করে। শহীদুল কাকা বলেন, দোকানটা রেখে দিন ভাবি, একজন কর্মচারী ঠিক করে দিব আমি। শহীদুল কাকা একজন লোক রেখে দেয়। লোকটার নাম হাশেম। হাশেম চাচা দোকান দেখাশোনা করেন। এই লোকটার ভিতরে কোনো লোভ নেই। আমি মাঝে মধ্যে বিকেলে যে দোকানে বসি। দোকান থেকে যে কটা টাকা আসে, সেই টাকায় আমাদের শহরে চলতে অনেক কষ্ট হয়ে যায়। আমরা বাসা ছেড়ে দেই। শহীদুল কাকা তার বাড়ির চিলে কোঠায় আমার আর মায়ের জন্য থাকার জায়গা করে দেয়। আমরা সেখানেই থাকি। দোকানের লোককে বাড়তি টাকা দিতে হয়, তাই মা নিজেই দোকানে বসা শুরু করেন। সবকিছু বুঝে নিতে একটু কষ্ট হয়, তবে মা মানিয়ে নেন। আগে পুরুষের পোশাক ছিল। মা দোকানে বসার পর ধীরে ধীরে মহিলাদের কাপড় তোলেন, শাড়ি, সালোয়ার কামিজ এইসব। ইন্টারমিডিয়েট পাশ করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই। মাকে ছেড়ে চট্টগ্রামে চলে যেতে হয়। যখন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ি, তখন মা আবার অসুস্থ হয়ে যায়। মায়ের দুটো শাড়ির দোকান ছিল মার্কেটে। মা অসুস্থ হবার পর থেকে আর বেশি সময় মার্কেটে থাকতে পারে না। শহীদুল কাকাই সবকিছু দেখাশোনা করেন। শহীদুল কাকার বড় মেয়ে নওমি মাকে প্রতিবেলায় ভাত দিয়ে যায়। আমার ইচ্ছে করে পড়াশোনা ছেড়ে মায়ের কাছে থাকতে, তবে সে সুযোগ হয়ে ওঠে না। মা নিজেই বলেন তিনি সুস্থ আছেন, আমি যেন পড়াশোনা না ছাড়ি। কয়েকদিন মায়ের কাছে থেকে আবার ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে আসতে হয়, তবে মন থাকে মায়ের কাছেই। শহীদুল কাকার বড় মেয়ে নওমি আমার থেকে 2 বছরের ছোট। মেয়েটা মাকে বেশ যত্ন করে। কখনো মা খাবার খেতে না চাইলে আমার কাছে কল দিয়ে মায়ের নামে বিচার দেয়। আমি হাসি। নওমি আর আমাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও মাকে মেয়েটা খুব যত্ন করে। সারাদিন খালামুনি খালামুনি করে ডাকে। দিনে কমপক্ষে 20 বার আমাদের ঘরে আসবে। মায়ের সাথে ওর অনেক কথা, যদিও সেসব কিছুই দরকারি কথা নয়। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরেই আমি আবার ঢাকা চলে আসি। চাকরির জন্য পড়ছি, সাথে শহীদুল কাকার থেকে দোকানের খোঁজ খবর নেই। তবে মা চাইছেন আমি যেন চাকরির দিকে মনোযোগ দিই। চাকরি না হলে তখন দোকান দেখব। আপাতত চাকরি নিয়েই ভাবতে বলেছেন মা। 1 বছর পর এক বিকেলে মা ছাদে বসে আছেন। নওমি মায়ের চুলে বিলি কেটে দিচ্ছে। আমি ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি। মায়ের কাছাকাছি যাওয়ার সাহস হচ্ছে না। নওমি আমাকে দেখে ফেলে মায়ের কাছে বলে, খালামুনি তোমার ছেলে এসেছে। মা বলেন, কিছু বলবি? আমার কিছু বলার সাহস হয় না, গলা ভারী হয়ে আসছে। কথা বললেই মনে হয় কেঁদে ফেলবো। নওমি আবার ঘুরে তাকিয়ে দেখে আমার চোখে পানি টলমল করছে। নওমি বলে, খালামুনি তুমি ওঠো। মা উঠে দাঁড়িয়ে আমার চোখে পানি দেখে কাছে ছুটে আসে। মা বললেন, কি হয়েছে? আমি চোখ মুছে নিয়ে বলি, মা আমার চাকরি হয়েছে, তোমার ছেলে এখন বিসিএস ক্যাডার। মা নিজেও কাঁদছেন আমার কথা শুনে। কিছুতেই সেই কান্না থামছে না। আমার প্রথম পোস্টিং হয় খুলনাতে। ঠিক করি মাকে নিয়ে খুলনাতে যাব। মাকে নিয়ে যাব শুনে সেই থেকে নওমি মন খারাপ করে থাকে। গত রাতে মায়ের পাশে এসে কিছু সময় কাঁদলো। নওমি চলে যাওয়ার পর মা বললেন, তোর নওমিকে কেমন লাগে? আমি বলি, ভালোই তো আছে। মা আবার বলেন, নওমির সাথে তোর বিয়ে দিলে কেমন হয়? মেয়েটা তোরে পছন্দ করে, এমনিতেও আমি বুঝি। আমি কিছু না বলেই ছাদে এসে দাঁড়াই। মা আমার পিছু পিছু এসে বলে, কি নওমিকে তোর পছন্দ না? আমি বললাম, মা নওমি পছন্দ হওয়ার মতোই মেয়ে। মা হেসে বললেন, তা অবশ্য ঠিক বলেছিস। 3 দিন পরেই নওমির সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর নওমি আর মাকে নিয়ে আমি খুলনায় চলে আসি। নওমি মেয়েটা স্নিগ্ধ জলের মতো, আর মায়ের সাথে নওমির সম্পর্ক দেখে ভালোই লাগে। নওমির আমার সাথে বিয়ের পর নওমি মাকে মা বলে ডাকে। মা বলে দিয়েছে আমাকে আগের মতোই খালামুনি বলে ডাকবি, এটা সুন্দর লাগে। খালামুনি হলো আরেক মা। তারপর থেকে নওমি মাকে খালামুনি বলেই ডাকে।
2 মাস পরে গত রাতে নমির বাবা শহীদুল কাকা খুলনা থেকে আমাদের বাসায় আসেন। এইবারই প্রথমবার এখানে আসেন। শ্রাবণ মাস চলছে, বাইরে গত 3 দিন ধরে বৃষ্টি। শহীদুল কাকা বাসার ভিতরে এসে সোফায় বসে। তখনই নমি এসে বলে, বাবা জুতায় অনেক কাদামাটি লেগে আছে, জুতা বাইরে রেখে আসি, আমার কাছে দাও। নমিকে আমি থামতে বলি। বুকের ভেতর পুরনো কোনো একটা স্মৃতি নড়ে চড়ে ওঠে। শহীদুল কাকার দিকে তাকিয়ে বলি, আপনি জুতা নিয়ে এখানে বসে থাকুন কিছু সময়। শহীদুল কাকা আরাম করে বসে। আমি তাকিয়ে দেখি, মনে হচ্ছে বহুদিন পরে বাবাকে দেখছি। আজকে যদি বাবা থাকতেন, এত বড় বাসা, স্বচ্ছ কাচের মতো সব, চাচাদের বাসার মতোই আমার বাসাটা, বাবা যদি এখানে বসতেন। শহীদুল কাকার ময়লা জুতার দিকে তাকিয়ে আমার চোখ দুটো ভিজে ওঠে। হ্যালো, হ্যাঁ কে? কলা হবে 1 কেজি? কিসের কলা? পচা কলা। কে ফোন নাম্বার দিয়েছে আপনাকে বলুন তো একটু? আপনি কি পচা কলা বলছেন? কে আপনাকে এই ফোন নাম্বারটা কে দিয়েছে? ও, আপনার নাম পচা কলা? না আমার নাম না পচা কলা, আপনার নাম। আপনার খেলে কি পেট খারাপ হবে? আপনাকে এই ফোন নাম্বারটা কে দিয়েছে বলুন, না আমি তো এখনই ফোনটা আমি কেটে দেবো। পচা কলা, দেখুন আপনি ইয়ার্কি মারছেন, আমার সঙ্গে আপনি ইয়ার্কি মারছেন। এই পচা কলা। দেখুন আপনার কি কোনো প্রবলেম আছে নাকি? কোনো মেন্টালি প্রবলেম আছে আপনার? তোমার বাড়িতে ফ্রিজ নেই, কলা পচলো কি করে? না আপনার কি কোনো মেন্টালি প্রবলেম আছে তাই জিজ্ঞেস করছি। পচা কলার চিপস হবে? পচা কলা চিপস না, আপনাকে কেটে পিস পিস করে দেবো, কেটে পিস পিস, বুঝতে পারছেন আমার কথা? স্যার, অত জোর আছে নাকি তোমার? কলাই পচা তোমার? আচ্ছা তোমার নামটা কি বলতো? আমি আমার নাম সুস্থ আপেল। দেখুন ইয়ার্কি মারার জন্য কি আপনি ফোন করে? আচ্ছা আপনার কি ব্যালেন্স কাটে না নাকি? না না, পচা কলা খেলে কি পেট পরিষ্কার হয়? পচা কলা ফেলে পেট পরিষ্কার হবে না? আপনি কি চান? আপনি কি চান বলুন তো? আপনি কি জন্য ফোনটা করেছেন? এই পচা আমার কলা। কোনো কাজ আছে? পচা কলা। দেখুন এটা বলে আমাকে রাগায়, আপনি আর এই নম্বরে ফোন করবেন না, ঠিক আছে? কেন তোমার রাগায় কেন? রাগায় কেন আমি জানি না, আপনি ফোন করেছেন কেন? আপনার কি কাজটা বলুন? তোমার কলাটা পচা? তা আপনাকে যদি সামনে হতাম না, আপনাকে দেখে নিতাম, বুঝতে পারছেন তো? শুভ দৃষ্টি হতো। দেখুন এবার কিন্তু আমি গালাগালি দিতে বাধ্য হবো, ঠিক আছে? আরে তোমরা কি 1 ডজন ভাই বোন? না না, তোমার কি খেতে কাজ আছে না নেই? তুমি কি পচা কাঠালি কলা নাকি পচা সিঙ্গাপুরি কলা? এবার কিস্তি শুনবো না ফোনটা কাটবা? পচা বর্তমান কলা? গালাগালি শুনবো না ফোনটা কাটবে, এবার সেটা শুনতে চাইছি। একটু গালাগালি শুনি। নতুন কিছু স্টক আছে? নতুন কিছু স্টক আছে, অনেক রকমের স্টক আছে। যেরকম নতুন ভালো ভালো দেখে গালাগালি দাও দেখি। আমি থানায় যেতে বাধ্য হবো, ঠিক আছে? হ্যাঁ, থানায় গিয়ে কি বলবে? আমাকে পচা কলা বলছে, দেখবে পুলিশ